নমস্কার, আমি সুস্মিতা। ক্রিয়েটিভ অ্যান্ড সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। গরমকালের সকালটা একটু অন্যরকমভাবে স্টার্ট করি। সকালবেলা যখন ঘুম থেকে উঠি, বাইরেটা একটু অন্ধকার থাকে। তারপর যখন দিনের আলোটা ফোটে, তারপর আমার ছোট্ট যে গাছগুলো রয়েছে সেগুলো দিনকে দিন বাড়ছে। তার কারণে সকালবেলাটায় আমি একটুখানি করে জল দিয়ে দিই। বিকেলবেলাও এক প্রস্ত থাকে, তবে সকালবেলার যে জমানো যে জলগুলো থাকে আমার চাল ধোয়ার জল, সেইগুলোই আমি আমার গাছগুলোতে দিই। হাতে গোনা কয়েকটা মাস গরমকাল, আর এই গরমকালটাতেই মনের সুখে নানা রকম গাছপালায় নানা রকম ফল ফুল এবং গাছগুলোকে বাড়ন্তভাবে দেখতে পাওয়া যায়। কত রঙিন পাতা, রঙিন ফল, রঙিন ফুল, যাই হোক সেইগুলো তো আনন্দ আমাদের সবারই থাকে। একটা গাছ তৈরি করার যার স্বাদ একবার যদি কেউ পেয়ে যায়, সে কখনোই গালে ভোলে না। আমার হাতে গাছ কোনো সময়ই বাড়েনি, তবে এবারটায় ঠাকুরের নাম করে লেগে পড়েছি। তাই জন্যই ভাবলাম যে চাল ধোয়া জলগুলো দিয়েই আমি আমার গাছগুলোকে খেতে দিই। এছাড়াও না, আমি গাছে আরেকটা জিনিসও দিই, সেটা হচ্ছে ডিম যে ফোটানো হয়, যখন আমরা ডিমটাকে জলে ফোটাই, সেই যে জলটা থাকে সেই জলটা যদি ঠান্ডা করে আপনি গাছে দেন, তাহলে কিন্তু গাছের জন্য খুব ভালো। সবই ইউটিউব থেকেই দেখা। যাই হোক, গাছের সঙ্গে একটু সময় কাটানোর পর আমি চলে গেছি রান্নাঘরে। আবার পরের বেলার জন্য গাছের জন্য সেই চাল ধোয়া জলটা রাখবো। তাই জন্য আমাদের যে দুপুরের ভাত খাওয়ার জন্য যে চালটা আমি নিচ্ছি, সেটাও আমি একেবারেই সেই জন্যই করে রেখে দিচ্ছি। এখন ভাতটা বানাবো না, জাস্ট চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দেবো। একটু বেলা পড়লে তারপরে ভাতটা করব। তা আমি এখন চালটাকে ধুয়ে রেখে দিচ্ছি, এবং এই যে চাল ধোয়া জলটা, সেটাকে একটা বোতলে রেখে দেব, এবং বিকেলবেলা আমি এটাকে দিতে পারি, অথবা কোনো সময় পরের দিনও সকালবেলাটায়ও দিই। তো তারপর আমি বসে পড়েছি টুকটাক কাজ করার পর। আজকে ঘি বানাতে বসেছি। থাম্বনেলে তো দেখেই নিয়েছেন যে আজকে আমার ব্লগের বিষয়বস্তু হচ্ছে ঘি বানানো। তো ঘিটা কীভাবে বানাচ্ছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমার বাড়ির আর 5টা সদস্যকে, আমার ছেলেকে, মেয়েকে এবং আমার বরকে একটুখানি ফল কেটে দেব। এখন যেহেতু ছেলের স্কুল ছুটি, সেই জন্য ওর বাড়িতে থাকলে যা হয়, টুকুর টাকুর যখন তখন যেটা খুশি খালি খেতে ইচ্ছা করে। তাই জন্য একটা সময় বের করে নিয়েছি, যেটা আগে ছোটোবেলায় খুব হতো। ঠিক 10টা কি 10:30 বাজলেই ছেলের ভীষণ কিছু খেতে ইচ্ছা করে, তো ওই সময়টা একটুখানি ফল দিয়ে দিই। আবার দুপুরবেলাটাতেও ওনার একটু ফল খেতে ইচ্ছা করে, তো সেই জন্য বাড়িতে একটু ফল তো থাকেই। না, দাদাকে দিয়ে এসো, দুহাতে ধরো, ভালোভাবে ধরো। হ্যাঁ, দাদাকে বলো, দাদা টেক দিস। ছেলেকে ফল খাওয়াতে দিয়ে এই ফাঁকে মেয়েকেও একটুখানি স্ট্রবেরি কেটে দিচ্ছি। আমার মেয়েটা একেবারেই ফল খাওয়ানো যায় না, দাদাকে দেখিয়ে ওকে ফল খাওয়ানো হয়। যাই হোক, স্ট্রবেরি যেরকমভাবে কেটে দিচ্ছি, এটা কিন্তু এইভাবে তো উনি খান না। ওনাকে আরও ছোট ছোট ক্ষুদ্রি পিস, যেগুলো দেখলে মনে হবে এক মুঠো করেই খেয়ে নেওয়া যায়। চেষ্টা, এই যে দিকে এসো, এনাটা তোমার। আমি কল ওই কলটাকে বগলে নাও, ধরে যাও, দাদার কাছে বসে খাও। এবারে পালা হচ্ছে আমার বড় মানুষটার জন্য। আম নিয়ে আসা হয়েছিল হংকং থেকে, ওই চাইনিজ দোকানটা থেকে। আমটা বেশ সুন্দর, খুব মিষ্টি ছিল, কিন্তু আঁশ ছিল বিশাল। যাই হোক, দুধের স্বাদ ঘুলে মেটানো, এটাই অনেক। আম যে খেতে পাচ্ছি এটাই অনেক। তবে আম খুব যে পছন্দ আমার, তা না। আমার হচ্ছে আম খাওয়া মানে হলো একটা একটা শখ পূরণ করা। যেমন কেটে কেটে পিস করে ছোট ছোট কিউব করে দিতে হবে, এবং আমগুলো যেন একদম লেদা মেদা না থাকে। কিন্তু আমার বরের বা আমার শ্বশুরবাড়িতে না, সবাই আম খেতে এত ভালোবাসে যে আম আপনি যেরকম খুশি করেই দিন, সেটাই ওর ভালো লাগবে ওদের সবার। যাই হোক, আমার তো সবাইকে ফল খাওয়ানোর পর এইবার চলে এসেছি মেয়ের কাছে।
এই যে যা ভেবেছি আস্তে আস্তে করে খেলাধুলা করে খাচ্ছ। আচ্ছা আ করো নাও। আমি ভিডিও করছি, সবাই দেখছে, বলছে শ্রেষ্ঠা কি ভালো, কি সুন্দর স্ট্রবেরি খেয়ে সুন্দর দেখতে হয়ে যাচ্ছে, লাল লাল কি লুজ মেখেছে নাকি গালে, হোয়াট আ বিউটিফুল ইওর চিক, ওয়াও। চলো আমরা এবারে এই টিনের সমগ্রটা আমরা এবার দেখি। হ্যাঁ হ্যাঁ এই টিন হ্যাঁ রিয়ান করিস না। তো এই টিনটার এখানে কি আছে ফার্স্ট, হ্যাঁ এটা দেখি কি আছে। পাশারাও পাটা স্ট্রেট করো। এই দেখো এটা হচ্ছে টিন আর এটা হচ্ছে স্নোই। উফ আপসাইড ডাউন না। এরা কারা মাম্মা? ইয়েস ওয়াও। এই ধরো ব্ল্যাক গোল্ড দেখি। হ্যাঁ ব্ল্যাক গোল্ড কি দেখো এদের মনস্টার হয়ে গেছে, দেখেছো? ওরা না ভুল পয়জন খেয়ে ফেলেছে তাই জন্য। ওয়াও কত সুন্দর। এইটা আমি ছোটবেলায় পড়েছি জানো মাম্মি। নাই ফিনিশ। উফ অ্যাট লাস্ট ফিনিশ। কি বলেছিলাম, স্ট্রবেরিটা উনি কিছুই খাননি, আমাকে খাইয়ে দিতে হলো। যাই হোক খাওয়ানো তো গেছে, প্লেট পুরো সাবার করে খাওয়ানোর পর ভাবলাম আদাটাকে একটু পরিষ্কার করে নিই। আর পাশে তো চলছে ঘিয়ের তৈরি করা। ঘিটা না আমি মাখন দিয়ে করি। ছোটোবেলায় আমাদের কখনো ঘি কিনে খেতে হয়নি, কারণ মা বাড়িতে যে দুধের সরটা পড়তো, কি মোটা করে দুধের সরগুলো সমস্ত কিছু জমিয়ে রেখে দিত। তারপর যখন ঘি বানাতো ঘরের মধ্যে যে কী এরকম একটা গন্ধ লাগতো, প্রথম তো আমার একদমই ভালো লাগতো না। প্রথম কি তখন আমার একদমই ভালো লাগতো না জানেন তো, কিন্তু এখন যখন ঘি বানাই এত ভালো লাগে গন্ধটা। যাই হোক, তো সেই ঘিগুলো এত অন্যরকম ছিল, কারণ যেহেতু গরুর দুধের যে মোটা সর সেগুলো দিয়ে তৈরি হতো। এখানে আমি এখন অবধি খুঁজে পাইনি, অনেকের মুখে শুনেছি যে এখানে গরুর দুধ থেকে যে সরটা পাওয়া যায় সেগুলো মানে মাখন থেকে ঘি বানায়, বাড়িতে বানানো মাখন সেগুলো থেকেই ঘিটা বানায় বা দুধের সর থেকেই বানায়। কিন্তু আমি পারি না, আমি মানে আমার কাছে মানে সেই ব্যবস্থাটা নেই, তাই জন্য আমি মাখন দিয়েই বানাই। আর আমি যে মাখনটা দিয়ে সকালবেলা বানিয়েছিলাম এটা হচ্ছে একটু বেশি জাল পড়েছিল, সেই জন্য একটু কালো কালো রং হয়েছিল আর জমে গিয়ে একটু হালকা ব্রাউন হয়েছে। এরপর যেটা বানিয়েছি সেইটা কিন্তু একদম ইয়েলো কালার, সেটা আমি আগেরটার মতো অতটা জাল দিইনি, একটু কম জাল দিয়েছি। যখন নিচে যে ছাঁচটা পড়ে সেই ছাঁচটা যদি একদম কালো হয়ে যায় তাহলে এই ব্রাউন কালারটা হবে। আর যদি একটা ব্রাউন হয়ে কালোর দিকে যাচ্ছে তখন যে ছাঁচটা হয় সেটা যদি আপনি স্টোর করেন তাহলে এইরকম একটা ক্রিস্টাল একটা অরেঞ্জ কালার আসবে এবং এটা জমে গেলে পুরো ইয়েলো কালার হবে। ঘি বানানো একেবারে রেডি। এবার জাস্ট আমি যেগুলো আমি এই মুহূর্তে বানিয়েছি, যেগুলো এরকম ক্রিস্টাল দেখতে লাগছে, সেগুলো জমলেই আমার পুরোপুরি ঘি একেবারে মানে ইউজ করার মতো। দেখেন একটা খুলে দেখাই, কি যে সুন্দর একটা ঘিয়ের গন্ধ, পুরো আমাদের দেশে যেরকম একটা ঘিয়ের গন্ধ হয় ঠিক সেই রকম। এই ছাঁচগুলো অবশ্য একটু পোড়া হয়েছে, কিন্তু যখন ছোটোবেলায় মাকে দেখতাম এই ছাঁচগুলো জমিয়ে রেখে দিত, সাদা গরম ভাতের সাথে খেতে কী যে ভালো লাগতো। আর আমার কাছে আর একটা বোতল ছিল, সেটা মানে কিছুটা অংশ ওই পুরনো যেটা ছিল মানে ব্রাউন কালার যেটা করেছি সেটা দিয়েছি, আর জমে যাওয়ার পর আবার একটুখানি কমেছে,
সেটাও দিয়েছি। যাই হোক, তো আমার এই যে ঘিগুলো সমস্ত রেডি, দেখুন পুরো ইয়েলো কালার হয়েছে, এটা দেখতে সুন্দর। মানে কেউ যদি মনে করেন যে রূপ বিচার করব, তাহলে হচ্ছে ইয়েলো কালারটা হচ্ছে ঠিক আছে, আর যদি মনে করেন না রূপ না গুণ বিচার করব, তাহলে ব্রাউন কালার। কেননা ব্রাউন কালারটার স্মেলটা এত স্ট্রং, এত সুন্দর, আমাদের দেশীয় স্টাইলের মতো। এছাড়াও ইয়েলোটা কিন্তু সেরকমই, এরকম দানাদার, এবং ওটাও কিন্তু বেশ ভালো রকম গন্ধ এবং খেতেও ব্যাপক। তো দুটো আমার এইগুলো হচ্ছে 16 ওজের, এই ছোটো ছোটোগুলো হচ্ছে 16 ওজের, আর যেটা বড় অংশ মানে বড় বোতল সেগুলো হচ্ছে 24 ওজের। এছাড়াও আমি একটা 8 ওজের একটা কিনেছিলাম, মানে কন্টেনার কিনেছিলাম, তবে ওইগুলো আর এখন নেই, ওগুলো শেষ হয়ে গেছে, তাই এগুলোতেই রাখছি। চলুন একটুখানি চা খাই, গলাটা ভেজাই। গরমকালে চা খুব বেশি একটা না খেলেও গল্প করার লোভে আমি চাটা খাচ্ছি, তাও আবার বরের সাথে। যাই হোক, ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো আজকের এই ব্লগটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ছোটো দেখে লাইক আর শেয়ার করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে যখনই আমি কোনো ভিডিও রাখবো আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন। নমস্কার।